ভাই লস লস দিয়ে না ভাই না ভাই লস একটা দিন ভাই না ভাই আমার তো পেট আছে ভাই যাই হোক আসলাম নওগাঁ ঘুরতেছি নওগাঁয় হঠাৎ চলে আসলাম এমন আবেগপ্রবল কথা শুনলে মাথা এভাবে ঘুরে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমচত্বর থেকে শুরু করলাম আজকের ব্লগটি। যাচ্ছি নওগাঁ, সঙ্গে থাকুন, দেখুন। অনেকক্ষণ বসেছিলাম আমার করার গাড়ির জন্য। আসলে বাস অনেকগুলো গেছে, বাস উঠেনি। সিএনজিতে গেতে ভালো লাগবে, বাতাস পাওয়া যাবে এবং রিল্যাক্সে যাওয়া যাবে। এই কারণে এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছি। নওগাঁয় বাসে না গিয়ে অটো দিয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি, কারণ আমাকে কামারপাড়া একটু কাজ আছে, তার জন্যে আমি সিএনজিতে উঠেছি। ভেঙে যাওয়ার মজাটাই আলাদা। আসলে এই মুহূর্তে আমি যেই সিএনজিতে উঠেছি সেটা আবার তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। নিজেই তেল নিয়ে বিমানবন্দর পার হচ্ছি। বিমানবন্দরটি দেখতেছেন। এই মুহূর্তে আমরা নওগাঁর উদ্দেশ্যে সিএনজিতে আছি। দেখুন, দেখতে আমরা নহাটা এই যে মডেল থানাটি দেখতেছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নওগাঁ, সঙ্গে থাকুন। দেখুন, রাস্তাগুলো অনেক ভালো। এই মুহূর্তে আমরা যে বাসে আছি, বাসটি দেখতেছেন। আমি কামারপাড়া থেকে বাসে উঠেছি। এই মুহূর্তে আমরা নওগাঁ জলিলের মোড় পার হচ্ছি। সব কিছু দেখানো যাচ্ছে না, একটু অল্প আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা এই মুহূর্তে নওগাঁ বাস চলে আসে, বাস স্ট্যান্ড নেমে গেলাম। দেখুন, অসাধারণ, সকলে ডাকতেছে। এই বাসটি দিয়ে আমরা এসেছি নওগাঁ থেকে আবারও সিএনজি উঠে আমরা চলে যাচ্ছি নওগাঁ বাস টার্মিনাল থেকে নওগাঁ রোডে অটোতে আছি। হাউস মোড় পার হলাম, জেলা প্রশাসন। এটা নওগাঁতে এই মুহূর্তে নওগাঁ স্যানিটারি বাজার দেখতেছে। যাই হোক, আসলাম ঘুরতেছি নওগাঁয় হঠাৎ চলে এলাম আমার গন্তব্যস্থানে। নওগাঁ এসে কি করেছি, কোথায় ঘুরেছি, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দয়ালের মোড়, এই দয়ালের মোড়ে আমার কাজ ছিল। আমি এই মুহূর্তে দয়ালের মোড় থেকে উঠে গেলাম। আমরা নওগাঁয় মাহবুবের এলাকায়। এই মুহূর্তে আমরা জেলা পার্কে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। চলে আসলাম, অটো থেকে নামলাম। এটাকে বলা হয় জেলা পার্ক। এই মুহূর্তে দেখুন, আমি হাত তুলে আপনাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। আমি আছি, দেখুন, জেলা পার্ক নওগাঁ। দেখি সামনের দিকে এগিয়ে যাই, ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্তে গেট পার হয়ে দেখি যে কত সুন্দর ফুল। সবসময় পার্কে আসলে এই নির্দেশনা খেয়াল করবেন, কারণ অর্থাৎ হলো ফুল সৌন্দর্যের প্রতীক। দয়া করে ফুল ছিঁড়বেন না, ফুল গাছ নষ্ট করবেন না, চলার সময় ফুটপাতে ময়লা ব্যবহার ফেলাবেন না। এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবেন। সকলের প্রতি এই রিকোয়েস্ট। আপনি পার্কে বা চিড়িয়াখানায় যান, এরকম নির্দেশনা দেওয়া থাকে, অবশ্যই নির্দেশনাগুলো মেনে চলবো। পার্কে আসলে আমরা সবসময় যে কোনো পার্ক বা চিড়িয়াখানায় গেলে। এই মুহূর্তে দিঘিটি দেখতেছেন, বিশাল দিঘি, চতুর্দিকে নারকেল গাছ, অসাধারণ, দেখার মতন। আসলে আমরা আছি জেলা পার্কে, দেখতে থাকুন। ছেড়ে দিলে বাইক উড়ে যাবে, ভাই লাগবে নাকি? সব 50 টাকা করে পিস। না ভাই লস দিয়ে না ভাই না ভাই লস ভাই না ভাই, আমার তো পেট আছে ভাই। ছোট ছেলের শখের জিনিস, এইসব জিনিস লাগতে টাকা না ভাই, হবে না ভাই। এক পিস 50 টাকা করে নেবেন আপনি? 27 টাকা দিন ভাই। 27 টাকা এটা কেমন ভাই? ছোট ছেলে না ভাই, সরি, আপনি অন্যদিকে দেখেন। ওকে, আমরা এখন ডানা পার্কে যাচ্ছি। উপজেলা পার্ক থেকে ডানা পার্কে যাচ্ছি, রিক্সায় আছি। আমার বাড়ির ভিতরে যে ভাই ডানা পার্কে আসছি। জেলা পার্ক থেকে চলে আসলাম ডানা পার্কে। এই মুহূর্তে ডানা পার্কের গেটটি দেখতেছেন। টিকিট নিলাম, টিকিট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 3টা টিকিট নিয়ে আমরা 3 জন আছি। বিশাল সুন্দর একটি গেট। এই মুহূর্তে সেই গেটে অবস্থান করতেছি। অসাধারণ সুন্দর, দেখতে থাকুন, উপভোগ করুন। কি দৃশ্য দেখুন, দেখতে থাকুন। জলপরির সাথে কুস্কি লেগে গেলাম। অসাধারণ স্ন্যাপ বা ফটো তোলার দৃশ্যগুলো দেখুন। আসলে এগুলো ডানা পার্কেই দেওয়া আছে। সকলে এই ডানা পার্কে আসলে এরকম সেলফি তুলতে পারবেন, স্ন্যাপ তুলতে পারবেন, যা সংরক্ষণ করে হৃদয়ে, মনে গাঁথা বা আপনার এই মোবাইলে স্মৃতি পাতায় থেকে যাবে। দেখুন, রাত হয়ে গেছে, সন্ধ্যা প্রায়।
আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেকগুলো রাইটার আছে, সব রাইটারই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি অনেক ভিডিও লম্বা হয়ে গেছে, আপনারা সঙ্গে থাকুন। নওগাঁর বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। অসাধারণ সেই ডানা পার্ক দেখার মতো। আমি এখন ডানা পার্কের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আমারও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আসবেন, ঘুরবেন। আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি নওগাঁ শহরের দিকে। ডানা পার্ক থেকে ছুটছে গাড়ি বিমানের মতো, দেখুন। আমি এখন যাচ্ছি নওগাঁ আর্নিয়া আপুর সাথে দেখা করার জন্য, আপনারা সঙ্গে থাকুন। আমরা চলে যাচ্ছি আর্নিয়া আপু, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তিনি একটি সফল ব্যবসায়িক, তার ব্যবহার দেখে অনেক অনেক ধন্যবাদ। তার কাছে দেখা করার জন্য এসেছি। আসলে আর্নিয়া আপুর কাছে এসে পেয়ে গেলাম ভাইরাল রিপন। আপুর এখানেই আপু সিনেমা করে থাকেন। আসলে এনার বাবা মা নাই ছেলেটির, সকলে আদর করে। আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি আর্নিয়া আপুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছি। আপনারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা আর্নিয়া আপুকে দেখতেছেন। আর্নিয়া আপুর কাছে দেখা করতে গিয়ে খুব মুগ্ধ হলাম তার ব্যবহারের কারণে। আমরা রাত্রেই রওনা হয়ে গেছি, রাত 2টার সময় রাজশাহীর উদ্দেশ্যে। আসলে মন থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারিনি, কারণ নওগাঁ থেকে আবার রাজশাহী রওনা এলাম। দেখুন 2টায় রওনা হওয়ার পরে রাজশাহীতে আইসা পুষলাম ভোরবেলা। সকলকে শুভ সকাল জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।